প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এতক্ষণে আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গেছেন কি সম্পর্কে আমি এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। বন্ধুরা, তারপর আমার ভিডিওর মূল টপিক হচ্ছে, আমি কিছুদিন আগে একটা আহ শুকনো বাছুরের কি যত্ন এবং পরিচর্যা করতে হয় সেই ভিডিওটি দিয়েছিলাম। আজকে আমি কি কি ইনজেকশন দিতেছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে এই দুর্বল বাছুরগুলোকে কি কি ইনজেকশন আমি দিয়ে থাকি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এই যে আমার কাছে সিরিজ দেখতে পাচ্ছেন, কি কি ইনজেকশন দেই আমি। তো মনে হয় এগুলো দেখেন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই যে এগুলো কিন্তু তখন দুর্বল ছিল, মাশাআল্লাহ মোটামুটি এখন হয়েছে। তারপরে এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এই যে সাদাটা একবারেই কিন্তু হাড্ডিসার ছিল, একবারে গায়ে কিছুই ছিল না দেখেন। তো আজকে আমি কি দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দুর্বল বাছুরকে আমি এভিটে এডি দিয়ে থাকি প্রত্যেক 7 দিন পর পর। এই যে দেখেন, এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি মাংস পেশি দিয়ে দিতে হয়। আমি এদেরকে 5 থেকে 7 মিলি দিয়ে থাকি। তো আপনারা দেখতে থাকুন। এটা একটু গাঢ় ইনজেকশন, দেওয়ার সময় সময় লাগে এবং ভরতেও সময় লাগে। আমি দিচ্ছি ভিটাএডি ইনজেকশন। এই দেখেন, আমি 6 মিলি দিচ্ছি একে। তো আপনারা দেখতে থাকুন। ধরুন বন্ধুরা, এটি একটু গাঢ় ইনজেকশন, খুব সাবধানতার সহিত দিতে হয়। এই যে দেখেন, মাংসপেশিতে, গভীর মাংসপেশিতে অবশ্যই দিবেন। এদিকে এই যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন, এইভাবে আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে পুশ করতে থাকবেন। আপনারা দেখতে থাকুন। এটা খুব তরল, বুঝছেন, গাঢ় ইনজেকশন, দিতে সময় লাগে। তো আপনারা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এটা গাঢ় ইনজেকশন, বারবার বলতেছি। এবং এই বাছুরগুলো দুধ পর্যাপ্ত পরিমাণ পায় নাই, ঠিক আছে। এই কারণে কিন্তু বাছুরগুলোকে আমি যেটা দিয়ে থাকি, এটা ক্যালসিয়াম, ঠিক আছে। এই ক্যালসিয়াম গুলো আমি দিয়ে থাকি। তো এখন আমি পরিষ্কার করে নেব নিডলটা। এখানে পানি রয়েছে, অবশ্যই গরম পানি দিয়ে আপনারা সিরিজটা ভালো করে ওয়াশ করে নেবেন। গরম পানি নেবেন, ঠিক আছে, কিংবা পটাশ যুক্ত পানি নিয়ে আপনারা ভাবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেবেন। একই সিরিজ দিয়ে অন্য ইনজেকশন দেওয়া যায়, তবে ভালোভাবে ইয়ে করা লাগবে। তো দেখেন, এখন আমি ক্যালসিয়ামটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ক্যালসিয়াম এ ক্যালভেট। এই দেখেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এ ক্যালভেট আমি এখন এটা দিয়ে থাকবো, ঠিক আছে। এটিও আমি 5 থেকে 7 মিলি দেব, ঠিক আছে। দিচ্ছি। এটি আরো বেশি দেওয়া যায়, কিন্তু আমি কম করেই দিচ্ছি। দেখেন, আবারও এটিও আপনারা মাংসপেশিতে দিতে পারেন। অনেক ক্যালসিয়াম ইনজেকশন আছে মাংসপেশিতে দেওয়া যায় না। হ্যাঁ, এটি মাংসপেশিতে দেওয়া যায়, দিতে সহজ, সেজন্য আমি দিচ্ছি। অনেক ক্যালসিয়াম আছে ভেনে দিতে হয়, ঠিক আছে। তো আমি এখন এটিকে মাংসপেশিতে দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা, আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এর সাথে আপনাদেরকে বলছিলাম কেটাফাস ইনজেকশনটাও দেই। তো আজকে ডোসে এটা নাই, কেটাফাস এবং বি কমপ্লেক্স আমি একসাথে দেই। এই 2 দিন আলাদাভাবে দেই, প্রতি 7 দিন পর পর আমি এগুলো দিয়ে থাকি। তো ইনশাল্লাহ দেখেন, মাশাল্লাহ ভালো গ্রোথ এসেছে। তখন তো কি ইয়া ছিল, হয়তো আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব কিরকম ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো জানি না আপনাদেরকে কিরকম ভিডিওটা লাগলো। অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি বাড়াতে যাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।